নমস্কার এভরিওয়ান, আজকে 24 ফেব্রুয়ারি আছে নিফটির ব্যাক টেস্ট করবো। তার আগে দেখে নেবো যে রেজিস্ট্যান্স, সাপোর্ট অ্যান্ড কোথায় ক্রিয়েট হচ্ছে এরা, ঠিক আছে? তো যদি রেজিস্ট্যান্সের কথা বলা যায়, 23,000-এ আমাদের রেজিস্ট্যান্স ক্রিয়েট হচ্ছে কার কার কারণে? ভলিউম ওয়াই চেঞ্জের জন্য। এদের উপরে সেরকম কোনো উইকনেস থাকলেও সেটা দেখে কোনো সেরকম কোনো ইম্পর্টেন্স রাখে না, কারণ তার প্রথম কারণ হলো অলরেডি রেজিস্ট্যান্স অনেক উপরে বসে রয়েছে। বেশি থেকে বেশি নিচে যে উইকনেসগুলো আছে, যেমন এই 68%, 76%, এরা একটু বেশি ইম্পর্টেন্স রাখে এই মুহূর্তে দাঁড়িয়ে। তো বেশি থেকে বেশি আমি যেটা দেখতে পাচ্ছি 76%, এরা অলরেডি উইকনেস অ্যান্ড অ্যাক্টিভ হয়ে রয়েছে 70%-এর উপরে। 22,700-তে ক্রিয়েট হচ্ছে, কার কারণে? ওয়াই চেঞ্জের একটা উইকনেস আসছে। এখনো অবধি ক্রিয়েট হয়ে ওঠেনি, কারণ পুরোপুরিভাবে শিফটিং কমপ্লিট হয়নি। প্রেফারেবলি যদি সাপোর্টের কথা বলা যায়, সাপোর্ট আমি 22,600-তে ক্রিয়েট হতে দেখতে পাচ্ছি ভলিউম অ্যান্ড ওয়াই চেঞ্জের জন্য। তাদের নিচের দিকে তো আমি উইকনেস ভলিউমে দেখতে পাচ্ছি, অ্যান্ড ওয়াই এরও নিচের দিকে, যেটা নিচের থেকে উপরে আসছে। অ্যান্ড সাথে সাথে মাথায় রাখতে হবে যে ওয়াই চেঞ্জেরও কিন্তু আমি পার্সেন্টেজ এখানে দেখতে পাচ্ছি অলমোস্ট 94%-এর আশেপাশে। তো পসিবল হতে পারে যে আমাদের রেজিস্ট্যান্স শিফটিং হয়ে 700 রেজিস্ট্যান্স এটা ক্রিয়েট করে দিক। আপাতত 600-তে যে সাপোর্ট ক্রিয়েট হচ্ছে সেটা উপরে শিফটিং হয়ে এইখানে মানে 650-এর সাপোর্টে শিফটিং হয়ে যাক। মার্কেট এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে 650-এর সাপোর্টে। তো আমরা কি এখান থেকে একটা কলের প্ল্যানিং করতে পারি? এই মুহূর্তে দাঁড়িয়ে থাকলে ওভারঅল মার্কেটের ট্রেন্ড আমি ব্যারিজ দেখতে পাচ্ছি, কারণ গ্যাপ ডাউন ওপেন হয়েছে। প্রেফারেবলি এই মুহূর্তে দাঁড়িয়ে ডাইরেক্ট ট্রেড ইনিশিয়েট না করে 2-3টে ক্যান্ডেলের ক্লোজিংয়ের অপেক্ষা করব। তার প্রথম কারণ হলো যে পার্সেন্টেজ উপরে আছে, এটা পসিবল হতে পারে পরবর্তীকালে ডিক্রিজিংও চলে আসতে পারে। তো প্রেফারেবলি আমি কিছুক্ষণ অপেক্ষা করব, তারপরেই ট্রেড ইনিশিয়েট করবো, না এদার অ্যাভয়েড করে দেবো। মার্কেট একদম নিচে চলে এসছে। নিচে কোথায় এসছে? 939-এর আশেপাশে। আবার এটা চেক করবো 939-এর আশেপাশে আমি কি দেখতে পাচ্ছি। প্রথম চেঞ্জেস দেখতে পাচ্ছি যে আমাদের এখনো অবধি সাপোর্ট ক্রিয়েট, পুরো সাপোর্ট শিফটিং কমপ্লিট করেনি। একদম মার্কেট সাপোর্টে চলে এসছে, মানে 600 সাপোর্টে চলে এসছে। যেহেতু প্রথমবার আসছে, ডেফিনেটলি আমি এখান থেকে একটা কলের ট্রেড ইনিশিয়েট করতে পারবো। মাথায় রাখবো সাথে সাথে, যদি আমরা অলমোস্ট 50%-এর আশেপাশে টার্গেট পেয়ে যাই, কিছু কোয়ান্টিটি বুক করবো অ্যান্ড বাদে এই কোয়ান্টিটিকে ট্রেড করবো, ঠিক আছে? ওভারঅল মার্কেট এতটা অবধি এসেছিল, একবার নিচে আবার এসছে একবার আমি ডেটা চেক করবো 9:54 আশেপাশে। 9:54 আশেপাশে কি সেরকম কোনো চেঞ্জেস আছে যার কারণে এই ট্রেডটা থেকে আমাকে বেরিয়ে যাওয়া বা ওয়েট না করার? একবার আমি নিচে স্ট্রাইক প্রাইসটাকে দেখবো, কারণ এটা সেকেন্ড বার আসছে। নিচে স্ট্রাইক প্রাইসটা ওভারঅল বুলিশ রয়েছে। মার্কেট অলমোস্ট যদি বলা যায় 50%-এর আশেপাশে অলমোস্ট মুভ করে গেছিলো, এটা তার 50%-এর আশেপাশে হবে। তো প্রেফারেবলি যদি এখানে কেউ কস্ট টু কস্ট করে দিতে চায়, তারা কিন্তু ডেফিনেটলি কস্ট টু কস্ট করে দিতে পারে, কারণ মার্কেট অলমোস্ট 50% মুভ করে গেছে। ওকে, তাও আমি ট্রেডটাকে বসে রাখবো, কারণ নিচে এখন অবধি কোনো উইকনেস আসেনি। শুধু আমাদের রেজিস্ট্যান্সের শিফটিং কমপ্লিট হয়ে গেছে। তো যদি রেজিস্ট্যান্সের শিফটিং যেহেতু কমপ্লিট হয়ে গেছে, আর সাথে সাথে এইখানে যদি নিচে এই উইকনেসগুলো অ্যাক্টিভেট হতে থাকে, তো পসিবল হতে পারে মার্কেট তার নিচে একটা স্ট্রাইক প্রাইস অবধি চলে আসুক। ওকে, তো মাথায় এটাই রাখবো যে এই ট্রেডটা যেটা আপাতত এই মুহূর্তে কষ্ট কষ্টে বেরোনোর সময় দিচ্ছে, পসিবল হতে পারে পরবর্তীকালে এসে এটা আমার এসএলও কিন্তু হতে পারে। ওকে, তো সেই হিসাবে কিন্তু ট্রেডটাকে আমি কন্টিনিউ করবো, আর বাদবার ডেটা চেক করবো। 10টার আশেপাশে ডেটাতে কি দেখতে পাচ্ছি? প্রথম ডেটা যে ভলিউমকে নিচে ইনক্রিজিং করছে। ভলিউম এই মুহূর্তে ফ্ল্যাট হয়ে গেছে, ধীরে ধীরে একদম মাইক্রোতে ধীরে ধীরে ইনক্রিজিং হচ্ছে, বাট অতটাও ইম্পর্টেন্স নেই। ওয়াই চেঞ্জ কিন্তু অ্যাগ্রেসিভলি ইনক্রিজিং করছে, মানে 61%, সেটা কিন্তু অ্যাগ্রেসিভলি ইনক্রিজিং করছে। তো মাথায় রাখতে হবে পসিবল হতে পারে মার্কেট একবার নিচে চলে আসুক, কারণ এই নিয়ে মার্কেট কিন্তু তিনবার তিনবার কিন্তু রিট্রেস করছে সাপোর্টকে। তো প্রেফারেবলি আমি এই ট্রেডটাতে কোনো ডেফিনেটলি লস নেব না, ট্রেডটাকে হোল্ড করবো, বাট স্টিল এটাতে কোনো লস নেব না। এটাকে আমি কস্ট টু কস্ট করে রাখবো যদি রিয়েল মার্কেটে আমি নিয়ে থাকি। ওকে, অলমোস্ট নিচে চলে এসছে, একবার আমি ডেটা চেক করবো 10টা 3-এর আশেপাশে। 10টা 3-এর আশেপাশে আমি দেখতে পাচ্ছি এটা উইকনেস ইনক্রিজিং করছে। তো অলমোস্ট 50%-এর আশেপাশে দিয়েছিল। তো আমি একবার এটাকে আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে কিছুটা লসে, মানে যেহেতু পেপার ট্রেডিং বা এইদার ব্যাক টেস্টিং, কিছুটা লসে আমি এটাকে ক্লোজ করে দেবো। তার প্রথম কারণ হলো 50% অলমোস্ট টার্গেট দিয়ে দিয়েছে, নিচে এই পার্সেন্টেজগুলো ইনক্রিজিং করতে আমি দেখতে পাচ্ছি। তো প্রেফারেবল থাকবে ট্রেডটাকে কন্টিনিউ করবো না, উপরে এলে উপর থেকে পুটের প্ল্যানিং করবো। মাথায় রাখতে হবে উপর থেকে পুটের প্ল্যানিং করতে গেলে 22,700 রেজিস্ট্যান্স মানে এখান থেকেই করা বেশি প্রেফারেবল হবে। এখান থেকে আমি কিন্তু পুটের প্ল্যানিং করব না। ওকে, দেখা যাক কি হয়। আবার উপরে রিট্রেস করে অ্যান্ড তার উপরে ক্যান্ডেল ক্লোজিং দিয়ে তার রিট্রেস হচ্ছে 10টা 12-র আশেপাশে। নতুন কোনো ট্রেড ইনিশিয়েট করতে পারবো। এই মুহূর্তে দাঁড়িয়ে নিচের পার্সেন্টেজগুলো এখনো ইনক্রিজিং করছে না। যে রেজিস্ট্যান্স উপরে শিফটিং করে গেছিলো সেই রেজিস্ট্যান্স কিন্তু আবার নিচে ফিরছে।
তো প্রবাবিলিটি হতে পারে এই সাপোর্টটাকে ব্রেক করে নিচে স্ট্রাইক প্রাইস অবধি মার্কেট চলে আসতে পারে। তো প্রেফারেবলি এই মুহূর্তে দাঁড়িয়ে আমি আবার এইখানে ট্রেড ইনিশিয়েট করবো না, কারণ মার্কেট অনেকক্ষণ ধরে এই একটা রেঞ্জের মধ্যে সাইডওয়েজ হয়ে রয়েছে। ওকে, তো আমি কিছুক্ষণ অপেক্ষা করব। ফাইনালি আবার উপরে রিট্রেস আসছে 10:33 আশেপাশে। 10:33 আশেপাশে আমি কি চেঞ্জেস দেখতে পাচ্ছি? 10:33 আশেপাশে প্রথম চেঞ্জেস যে রেজিস্ট্যান্স এমনি শিফটিং হয়ে গেছে আমাদের ওয়াই চেঞ্জের জন্য, সাথে সাথে ভলিউম নিচে আসছে আরো প্রেশারাইজ করছে। কিসের জন্য? এই রেজিস্ট্যান্সটাকে আরো স্ট্রং করার জন্য। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে কি করবো? এই মুহূর্তে দাঁড়িয়ে আমি কোনো কলের ট্রেড ইনিশিয়েট এমনি করবো না, কারণ ক্যান্ডেল উপরে ক্লোজ দেয়নি। যেহেতু রেজিস্ট্যান্সের তরফ থেকে একটা ব্যারিশ প্রেশার রয়েছে, প্রেফারেবল থাকবে উপর থেকে পাই, আমি উপর থেকে পুটের প্ল্যানিং করব। এই মুহূর্তে দাঁড়িয়ে সেফ কলের প্ল্যানিং যদি কেউ করে ওটা হলো 550-এর সাপোর্ট থেকেই করা বেশি প্রেফারেবল হয়ে থাকবে। ওকে, দেখা যাক কি হয়। এখান থেকে কি কোনো পুটে ট্রেড করা যায় না 11:12 আশেপাশে? 11:12 আশেপাশে আমি চলে এসেছি। এই মুহূর্তে দাঁড়িয়ে দেখলে রেজিস্ট্যান্সের ভলিউমেরও কিন্তু পুরোপুরিভাবে শিফটিং কমপ্লিট হয়ে গেছে। উপরের পার্সেন্টেজগুলো ধীরে ধীরে কিন্তু ডিক্রিজিং করছে আমি দেখতে পাচ্ছি। তো প্রেফারেবল এই মুহূর্তে দাঁড়িয়ে এটাই হবে, 600 রেজিস্ট্যান্স পাই ওখান থেকে পুটের প্ল্যানিং করব। এই মুহূর্তে দাঁড়িয়ে এখান থেকে কোনো পুট করবো না, নিচে এলে নিচে থেকে কলের প্ল্যানিং ঠিক করতে পারি। ফাইনালি মার্কেট উপরে চলে এসছে 11:48-এর আশেপাশে। 11:48-এ মার্কেট কোথায় এসছে? মার্কেট এসছে 650-এর রেজিস্ট্যান্সে। তো সরি 600 রেজিস্ট্যান্সে মার্কেট এই মুহূর্তে দাঁড়িয়ে দেখলে সেটা কিন্তু 600 রেজিস্ট্যান্সে চলে এসছে। প্রথমবার যেহেতু মার্কেট 600 রেজিস্ট্যান্সে আছে, উপরে পার্সেন্টেজেস আছে, বাট সেগুলো কিন্তু ধীরে ধীরে ডিক্রিজিং করছে, মানে অতটা কিন্তু ইনক্রিজিংনেস নেই। সাথে সাথে ভলিউমেরও শিফটিং কমপ্লিট হয়েছে অ্যান্ড ভলিউমও কিন্তু ধীরে ধীরে ডিক্রিজিং করতে আমি দেখতে পাচ্ছি। তো যেহেতু প্রথমবার রেজিস্ট্যান্সে আছে অ্যান্ড রেজিস্ট্যান্স শিফটিং হওয়ার পরে আসছে, তো আমি ডেফিনেটলি রানিং ক্যান্ডেলও কিন্তু ট্রেডটা ইনিশিয়েট করতে পারবো। তো আমি ডেফিনেটলি এখান থেকে একটা পুটের প্ল্যানিং করতে পারি। ওকে, দেখা যাক কি হয়। এন্ট্রি দেওয়ার আগে এটা ফল করে গেছে, তার মানে কি আমার লিমিট অর্ডারে এটা কিন্তু এক্সিকিউট হয়নি। প্রেফারেবল থাকবে লিমিট অর্ডার আসুক তখনই ট্রেড করি, নাইদার আমি এখান থেকে অ্যাভয়েড করে দিই, মানে এক্সপেন্সিভ বাইং আমি করব না। একবার আমি ডেটা চেক করব কি এই ডেটা হিসাবে 12:03 হিসাবে আমি কি কোনো পুটের ট্রেড নিতে পারি এই লাইন থেকে। এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো ট্রেড নিতে পারবো না, সাপোর্ট কিন্তু পুরোপুরিভাবে স্ট্রং ক্রিয়েট হচ্ছে। ক্যান্ডেল উপরে ক্লোজিং অ্যান্ড নিচে স্ট্রাইক প্রাইস যদি ব্যারিজ থাকে তাহলে একবার আমি এখান থেকে কলের প্ল্যানিং করতে পারি, মানে এখান থেকে একটা কলের প্ল্যানিং করতে পারি, বাট অ্যাভয়েড করার চেষ্টা করবো এখান থেকে কলের প্ল্যানিং। কারণ হলো মার্কেট অনেকবার এই জায়গাটাকে কিন্তু রিট্রেস করেছে। প্রেফারেবলি এটা হতে পারে কি মার্কেট একবার ব্রেক করে নিচে স্ট্রাইক প্রাইস অবধি চলে আসুক। তো প্রেফারেবল হবে এই স্ট্রাইক প্রাইসের অপেক্ষা করি, এখান থেকে একদম সেফ একটা কলের প্ল্যানিং আমরা কিন্তু করতে পারবো। ক্যান্ডেল উপরে ক্লোজিং দিয়ে তার রিট্রেস এসছে 12:39-এর আশেপাশে। 12:39-এর আশেপাশে একবার আমি ডেটা চেক করবো। 12:39-এর আশেপাশে কি কি চেঞ্জেস দেখতে পাচ্ছি? প্রথম চেঞ্জেস, এখন অব্দি সাপোর্ট স্ট্রং রয়েছে। নিচে কি এখন অব্দি কোনো বুলিশ রয়েছে বা ব্যারিশ রয়েছে? এটা বুলিশ হয়ে এই মুহূর্তে একটুখানি কারেকশন নিচ্ছে, এটাকে কিন্তু ওভারঅল বুলিশ এইদার ব্যারিশ, মানে সরি এটা ব্যারিশ হয়ে একটুখানি বুলিশের কারেকশন নিচ্ছে। তো প্রেফারেবল এটাও হতে পারে কি মার্কেট এরা হয় ফল করে যেতে পারে। এইদার তো আমি কি করব, এইদার আমি এই লোটার ব্রেকের অপেক্ষা, এইদার এই মিডিলের ব্রেকের অপেক্ষা করেই আমি কিন্তু হোল্ড করব। ওকে, বাট স্টিল যদি দেখা যায় ওভারঅল দেখা গেলে এটা কিন্তু বুলিশেই বেশি প্রেফারেবল রয়েছে। বাট যেহেতু অনেকবার মার্কেট এখানে চলে এসছে, আমার প্রেফারেবল থাকবে আমি নিচে স্ট্রাইক প্রাইসটা থেকে ট্রেড ইনিশিয়েট করি। এটা গেল একটা রিজন। দ্বিতীয় রিজন হলো এখন অবধি এখানে 63%, যেটা 60%-এর আশেপাশে ছিল যদি আমার মাথায় থাকে তো, অ্যান্ড এটা 71%-এর আশেপাশে এখনো অবধি হোল্ড করছে। তো প্রেফারেবল এই মুহূর্তে দাঁড়িয়ে এটাই হবে, আমি নিচের সাপোর্টের অপেক্ষা করি, ওখান থেকে আমি কলের প্ল্যানিং করি। ওকে, এই মুহূর্তে দাঁড়িয়ে এই জায়গা থেকে আমি কোনো কলের প্ল্যানিং করবো না। মার্কেট চলে এসছে 1:39-এর আশেপাশে, একদম সেফ সাপোর্ট, সেফেস্ট সাপোর্ট যেটা বলা যেতে পারে, মানে সাপোর্টেরও নিচে আরেকটা কটা নাগাদ এসছে, এটা এসছে 1:39-এর আশেপাশে। একবার ডেটা চেক করবো। 1:39-এর আশেপাশে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি চলে এসেছি। ডেটাতে আমি প্রথম কি দেখতে পাচ্ছি, এই মুহূর্তে দাঁড়িয়ে ওয়াই চেঞ্জ এখন অব্দি 71%, মানে এখন অব্দি অতটা ইনক্রিজিং হতে পারেনি। গ্রাফের তুলনায় একবার দেখে নেব।
যদি দেখা যায় এইটা কিন্তু একটা রেঞ্জের মধ্যে রয়েছে, এইদার ব্রেক ডাউন করেনি, এইদার ব্রেকআউট করেনি, প্রেফারেবলি ভলিউম এখন অবধি পার্সেন্টেজ কিন্তু হোল্ড করছে ভালো 72%-এর আশেপাশে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে যদি এখান থেকে কেউ কলের প্ল্যানিং নেয়, হ্যাঁ নিতে পারে, তাতে কোনো প্রবলেম নেই। তার প্রথম কারণ হলো ভলিউমের এখন অবধি উইকনেস আসেনি, পার্সেন্টেজ ইনক্রিজিং করছে। ওয়াই চেন যদি এখানে শিফটিংও হয়ে যায়, বাট নিচে কোনো উইকনেস নেই বলে মার্কেট বেশি থেকে বেশি 550-এর সাপোর্ট অবধি আসতে পারবে, তার নিচে মার্কেট এই মুহূর্তে দাঁড়িয়ে যেতে পারবে না। ভলিউমের যদি শিফটিং কমপ্লিট হয়ে যায় আর ওয়াই চেঞ্জে যদি এখন অবধি কোনো উইকনেস আসে না, তাহলে কিন্তু 550-ই আমাদের সাপোর্ট হবে। তো ডেফিনেটলি আমি প্রথমবার এখান থেকে একটা কলের ট্রেড ইনিশিয়েট করতে পারবো। ওকে, আমি এখান থেকে ডেফিনেটলি একটা কলের ট্রেড ইনিশিয়েট করবো। আমাদের টার্গেট থাকবে 50 পয়েন্টের আশেপাশে, এসএল থাকবে যেরকম 20-21 পয়েন্টের আশেপাশে, এরকম থাকবে। দেখা যাক কি হয়। ক্যান্ডেল যদি নিচে ক্লোজিং দেয় তাহলে আমরা একবার ডেটা চেক করবো। প্রথম জিনিস চেক করার যে অলমোস্ট 50% চলে এসছে, কিছু কোয়ান্টিটি বুক করে দেবো, বাদ বাকি কোয়ান্টিটিকে কস্ট টু কস্ট করে দেবো। আর যেহেতু দুটো বেঁচে গেছে, ট্রেডটাকে কন্টিনিউ রাখার সেরকম কোনো প্রয়োজন নেই। যদি অলমোস্ট 50% কেউ বুক করে দিয়ে থাকে অ্যান্ড বাদ বাকি কোয়ান্টিটিকে কস্ট টু কস্ট করে ট্রেডটাকে কন্টিনিউ রাখতে পারে, নাইদার ট্রেডটাকে কিন্তু এখানে ক্লোজ করেও দেওয়া যেতে পারে। বাট স্টিল যেহেতু প্রফিটেবল ট্রেড, লুজিং ট্রেড না, আমি ডেফিনেটলি এটাকে কন্টিনিউ করবো। এইদার এটা যদি কস্ট টু কস্ট এই মুহূর্তে যদি এরকম জায়গায় থাকতো তাহলে আমি ক্লোজ করে দিতাম। যেহেতু এটা প্রফিটেবল ট্রেড, এর জন্য আমি এটাকে কন্টিনিউ করছি, নাইদার এটাকে আমি অফ করে দিতাম। ওকে, যদি এটা কষ্ট কষ্টে আসে তাহলে এটাকে আমি অফ করে দেবো। ফাইনালি পুরো টার্গেট চলে এসছে, অলমোস্ট 2:30 নাগাদ দুটো পুরো টার্গেট এসছে। প্রেফারেবলি 2টো নাগাদ আমি এটাকে কিছু প্রফিট, মানে অলমোস্ট 50% প্রফিটে বুক করে দিতে পারি। যারা নতুন ট্রেডার বা যারা নিউ আসছে তাদের কোনো প্রবলেম নেই, একদম রুলসের মধ্যেই থাকবো। ওকে, তো ওভারঅল দেখা গেলে দুটো ট্রেড পেয়েছি, দুটো ট্রেডের মধ্যে একটা ট্রেড কস্ট টু কস্ট, একটা ট্রেড পুরো প্রফিট এসছে। এই ট্রেডটাকে আমরা কাউন্ট করবো না, কারণ এটাতে আমাদের লিমিট প্রাইসকে হিট করতে পারেনি। ওকে, তো ওভারঅল যদি আজকে 24 ফেব্রুয়ারির যদি ব্যাক টেস্টিং দেখা যায়, আজকে এতটাই ছিল। হোপস ভিডিওটা যে যে কোয়ারি ছিল আপনাদের সেগুলোকে ক্লিয়ার করেছে। এখনও যদি এক্সট্রা কোনো কোয়ারি থেকে থাকে ডেফিনেটলি কমেন্ট বক্সে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস ফর টুডে।